নমস্কার, সকলকে জানাই স্বাগতম। আলোচনা করব ২০২৪-এর মার্চ মাস এবং এই মাসটিতেই সিংহ রাশির জাতক জাতিকাদের বোনাস প্রেডিকশন মূলত আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। ২০২৪-এর মার্চ মাসে কি কি বোনাস ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ। এবং দ্বিতীয়ত আপনারা জানেন সিংহ রাশিতেও ৩টি নক্ষত্রের উপস্থিতি আমরা দেখতে পাই। প্রথম নক্ষত্র মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র এবং দেবারিগণের নক্ষত্র। দ্বিতীয় নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্র এবং নরগণের নক্ষত্র। এবং তৃতীয় নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির নক্ষত্র, নরগণের নক্ষত্র। এই ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের উন্নতি বা এনহান্সমেন্ট আদতেও কি সম্ভব? যদি প্রকৃত অর্থেই সম্ভব হয় সেটা কতটা হতে পারে? সেই বিষয়ক তথ্য জানার চেষ্টা করব আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে। দেখুন, প্রথমত আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের হেলথ জায়গাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। এই মাসের দুটো দিক আছে, প্রথম অর্ধ এবং দ্বিতীয় অর্ধ। প্রথম অর্ধে সিংহ রাশির জাতক জাতিকাদের হেলথ তুলনামূলকভাবে ভালো থাকবে। তবে আপনার পার্টনারের হেলথ নিয়ে আপনি একটু সমস্যার মধ্যে আছেন, সেটি কিন্তু দ্বিতীয় অর্ধে ভালো থাকবে। অর্থাৎ নিজের হেলথ প্রথম দিকে বেটার, পার্টনারের হেলথের ক্ষেত্রে সেকেন্ড হাফে মানে দ্বিতীয় অর্ধে কিন্তু বেটার হতে পারে। পার্টনারের হেলথ রিলেটেড বিষয় নিয়ে আপনার কিছু এক্সপেন্স, মেডিকেল এক্সপেন্স, কিছু চিন্তা, এক্সপেন্স ইজ নট দ্য ম্যাটার, এই যে চিন্তা বা দুশ্চিন্তার জায়গা কিন্তু থাকতে পারে। তার সাথে সাথে বলবো, এমনিতেও সিংহ রাশির জাতক জাতিকাদের পঞ্চম ভাবের অধিপতি তিনি বর্তমানে নবমে আছেন এবং তার উপরে আমরা দেখছি শনি একটি দৃষ্টি আছে। কততম দৃষ্টি? তৃতীয় দৃষ্টি। এবং সিংহ রাশিতেও কিন্তু শনি দৃষ্টি দিয়ে রেখেছেন, সেটি সপ্তম দৃষ্টি। নিশ্চিতভাবে এটি নেগেটিভ না পজিটিভ সেটি হয়তো ডেফিনেটলি বিচার্য, কিন্তু এটুকু আপনাদের বলি, মেন্টাল টেনশন, মেন্টাল ওয়ারিজ বিভিন্নভাবে আপনাদের আছে। এবং মাঝে মাঝে সিংহ রাশির জাতক জাতিকারা সেই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কেন চলাফেরা করছেন, বুঝতেই পারছেন না যে বর্তমানে পরিস্থিতিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন এবং যে যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন নাও এ ডেজ, এই সমস্যাটাকে কতটা ইমপ্রুভ করা যেতে পারে। এই নিয়েই আপনার প্রশ্ন, এই নিয়েই আপনার দুশ্চিন্তা, এই নিয়েই আপনার দুর্ভাবনা। দেখুন, আমি একটি বিষয় খুব সহজ এবং সরলভাবে আপনাদের শেয়ার করতে চাই। একটি বিষয়, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু মানসিক হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট এক কথায় যদি বলি তাহলে বলবো পাবো। মানসিক হেলথের উন্নতির সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে এবং যে যে সমস্যাগুলো আপনারা কারেন্টলি ফেস করছেন মানসিক স্তরে, এবং সেটির পিছনে অনেক রিজন আছে। কারোর ক্ষেত্রে আর্থিক রিজন, কারোর ক্ষেত্রে সেটি সাংসারিক রিজন। প্রেমজ জায়গাটা না মধ্যম প্রকৃতির, এটি হয়তো ততটা মেন্টাল প্রেশার এই মুহূর্তে আপনাকে দেবে না। তবে সংসার বা ফ্যামিলি লাইফ রিলেটেড ম্যাটার নিয়ে কিছু চিন্তা সিংহ রাশির জাতক জাতিকাদের আছে। একটা কথা খুব ভালোভাবে বুঝুন, এই যে মেন্টাল টেনশন, এই যে মেন্টাল ডিপ্রেশন অনেকের তৈরি হচ্ছে, এবং আপনারা তো অত্যাধিক আমি বলবো পজিটিভ মাইন্ডসেটের মানুষ, চেষ্টা করেন সর্বদাই বস্তুর ধনাত্মক বিষয়টাকে দেখতে। দ্বিতীয়ত আপনাদের মধ্যে আমি এটাও দেখেছি, নিজেরা কিন্তু সর্বদাই একটা পজিটিভ অরার মধ্যে থাকতে পছন্দ করেন, অপরকে পজিটিভ অরা দিতে পছন্দ করেন। কিন্তু এখন আপনি বলুন তো খেয়াল করে, না নিজে পজিটিভ অরা পাচ্ছেন আর না অপরকে দিতে পারছেন, তার মধ্যে আপনার কিছু দুশ্চিন্তা, কিছু দুর্ভাবনা নানা রকম ভাবে আপনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। ভালো হবে না খারাপ হতে পারে, এটাই মূলত প্রশ্ন। আমি মনে করি নিশ্চিতভাবেই সিংহ রাশির জাতক জাতিকাদের এই ধরনের পরিস্থিতি থেকে কিছুটা পজিটিভিটি এ মাসে পাবো। মানসিক স্তরের পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বেশি। শারীরিকভাবে যেমনভাবে বললাম সেভাবে হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা আছে। চলুন এর পরের বিষয় নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করে নিই, এবং যেটি আলোচনা করব সেটি হলো কতটা এনহান্সমেন্ট আপনাদের পক্ষে সম্ভব, কতটা ডেভেলপমেন্ট আপনাদের পক্ষে সম্ভব। কোন ক্ষেত্রে বলুন তো? হ্যাঁ, এই ডেভেলপমেন্ট কতটা আমরা এক্সপেক্ট করতে পারি সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গা থেকে। দেখুন, অর্থভাগটাকে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম, কিন্তু তারপরে আমি মনে করলাম যে আপনাদের সাথে ডিসকাস করা দরকার, কারণ আপনাদের জানাটা জরুরি। আপনাদের দ্বিতীয় প্রতি গ্রহ হলেন বুধ। তিনি বর্তমানে সপ্তমে থাকলেও 7 তারিখের পরে তিনি কিন্তু অষ্টম ভাবে অবস্থান করবে। আর এই যে 7-8 এর কম্বিনেশন সেকেন্ডের সাথে অর্থনৈতিক কিন্তু প্রেশার আসবে।
কেন প্রেশার আসতে পারে? খুব ভালোভাবে বুঝুন। 8 মানেই কিন্তু একটা বাধাকে রিপ্রেজেন্ট করে বা একটা পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে। এবার এখানে গিয়ে দুটো সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়। প্রথমত অর্থনৈতিক বাধা আসা, আর দ্বিতীয়ত অর্থনৈতিক পরিবর্তন আসা। এবং প্রশ্ন হলো, এই যে পরিবর্তন আসতে পারে, সেই পরিবর্তন কতটা এনহ্যান্সিং হবে আপনাদের জন্য? ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? এটি জানা জরুরি। এবার আমি কিন্তু মনে করি নিশ্চিতভাবেই আপনাদের ২ ধরনের পরিবর্তনের সংযোগ আছে এবং অনেক ক্ষেত্রেই পরিবর্তনময় একটা অবস্থা আমরা দেখতে পাবো এবং বেশ কিছু ক্ষেত্রেই এনহান্সিং বা এনলারিশিং একটা সিচুয়েশন তৈরির মতো অবকাশ আছে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি। অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর দুরবস্থা আসবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে বাধা থাকবে এবং বিশেষত কোনো একটা অর্থ পাওয়ার কথা, কোনো একটা প্রপার্টি পাওয়ার কথা, কোনো একটা পৈতৃক সূত্রের সম্পত্তি প্রাপ্তির কথা, কিন্তু এগুলো ডিলে হতে পারে। কোনো একটা প্রপার্টি বিক্রি করে আপনি দেনা বা লোন শোধ করতে চাইছেন, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু একটু ডিলে হতে পারে। দ্যাটস অল। ম্যাক্স টু ম্যাক্স এই ডিলে, ম্যাক্স টু ম্যাক্স এই ধরনের একটা সিচুয়েশন আমরা পেতে পারি। তার বাইরে গিয়ে কিছু নয়। তার বাইরে গিয়ে দুশ্চিন্তা বা দুর্ভাবনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। আমার এটাও মনে হয় না তার কোনো প্রাসঙ্গিকতা আছে। এর পরের যে বিষয়টা নিয়ে আমাদের চর্চা করতে হবে, পরের যে বিষয়টা নিয়ে আমাদের অনেক ডিটেইলস আলোচনা করতে হবে, সেটা হলো সিংহ রাশি যোগাযোগ। থার্ড হাউস যোগাযোগকে রিপ্রেজেন্ট করে। থার্ড এর লর্ড হলেন আপনাদের পিনাস, শুক্র গ্রহ। এই শুক্র খেয়াল করে দেখুন সপ্তমে অবস্থান করবে, তার আগে তার অবস্থান থাকবে ষষ্ঠ ভাবে। সপ্তমস্ত শুক্র হলেও শনি যুক্ত থাকবে। দেখুন এটা নেগেটিভ না পজিটিভ, এটা অবশ্যই আমাদের জানতে হবে। তার সাথে আমাদের এটাও বুঝতে হবে যে যোগাযোগ হবে, কিন্তু ডিলে কাজ করবে। কেন বলুন তো? একদম আপনাদের স্যাটার্নের সাথে থার্ড হাউসের অধিপতি অবস্থান করবে, যার প্রভাবে আমরা দেখব একটা বাধা, একটা সীমানা। সীমানা মানে কি? আজকে আপনার কন্ট্যাক্ট করার ছিল, হঠাৎ করে আপনি দেখলেন তার মোবাইলটা অফ করছে। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, আপনার কন্ট্যাক্ট করার কথা ছিল, তার আসার কথা ছিল, কিন্তু তার কোনো হদিই বা পাত্তা নেই। আপনার নিজের একটা শারীরিক অসুস্থতা হঠাৎ করে চলে আসলো, যে কারণেও আপনি খুব ডিস্ট্রাক্টেড হয়ে গেলেন যে কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায়। সো কোথাও যেন গিয়ে একটা বাধা বিঘ্ন আসার সম্ভাবনা আছে, সম্ভাবনাময় একটা ক্ষেত্র তৈরি হয়েছে, কিন্তু সেইটি যে দীর্ঘমেয়াদী হবে এটি কোনো নিশ্চয়তা নেই এবং আমি আপনাকে বলছি এটি হবে না। আর দ্বিতীয়ত যোগাযোগ হবে, একটু স্লো মুভমেন্ট কাজ করবে, ধীরে ধীরে হবে। যেটা হওয়ার কথা ছিল এই সপ্তাহে, এটা হবে আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে, বাট it will এটা হবে। এই সম্ভাবনাটা অনেকটাই প্রগাঢ় দেখতে পাচ্ছি সিংহ রাশির জাতক জাতিকাদের। চলুন এর পরের বিষয়টা নিয়ে একটু চর্চা করা যাক, একটু আলোচনা করা যাক। সিংহ রাশির জাতক জাতিকাদের এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো কতটা এনহান্সমেন্ট হতে পারে এডুকেশনের ক্ষেত্রে। এডুকেশন আমার মনে হয় ওয়েল অ্যান্ড গুড। বেশ কিছু ক্ষেত্রে আমরা এডুকেশনের পজিটিভিটি দেখতে পারবো। বেশ কিছু ক্ষেত্রে এডুকেশনের ধনাত্মকতা আছে। এ বিষয়ে কোনো সন্দেহ অন্তত আমি রাখছি না। সন্দেহ রাখার প্রয়োজনীয়তাও নেই, তাই না? কিন্তু যে জায়গাটা নিয়ে আমাদের এখন ভাবার, বোঝার, সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের তো বিভিন্ন রকমভাবে আমরা এনগেজমেন্ট পাচ্ছি, ডেভেলপমেন্ট পাচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে এডুকেশনের ক্ষেত্র, ৩ ধরনের এডুকেশন ক্ষেত্রের কথা আমি আলোচনা করব। প্রথম যারা প্রফেশনাল এডুকেশনের সাথে যুক্ত আছেন। প্রফেশনাল এডুকেশন বলতে কি বোঝায়? যারা ধরুন যুক্ত আছেন যে কোনো ধরনের আ ল নিয়ে পড়ছেন, মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছেন, আপনি প্রযুক্তিগত বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন। মানে আপনি গতানুগতিকভাবে যে ধরনের আ লাইনগুলো থাকে তাতে এগোন, ডেফিনিটলি তাতেও পজিটিভ আছে। আমি এটা মেনে করছি না যে সেই লাইনগুলো পজিটিভ নয়। বাট আপনি চাইছেন একটু ট্র্যাডিশনটাকে উপেক্ষা করে একটু অন্য ধরনের বিষয়গুলো নিয়ে। ঠিক আছে। তাদের ক্ষেত্রে গ্রোথের জায়গা একটু বেশি। দ্বিতীয়, যারা যুক্ত রয়েছে রিসার্চ অর্থাৎ গবেষণামূলক কোনো পরীক্ষা বা যেকোনো ধরনের কোর্সের সাথে, তাদেরও কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারব। এর সাথে সাথে আমরা আরেকটি বিষয় নিয়ে কিন্তু পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি বা আরেকটি বিষয়ের ক্ষেত্রে নিশ্চিতভাবে পজিটিভিটি আছে। যারা কোনো না কোনোভাবে অ্যাটাচ রয়েছেন বা যুক্ত রয়েছেন বিদেশে, বৈদেশিক শিক্ষা যারা অর্জন করছেন, তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রা কিন্তু বাড়বে। সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান ভাবকে এ মাসে কিন্তু গত মাসের তুলনায় একটু ভালো।
এমনিতে আপনার সন্তানের সাথে যে দূরত্বটা ছিল, একটা সময় খুব বেশি দূরত্ব ছিল। ইদানিং আপনি কি খেয়াল করলেন ঈশ্বরের অসীম কৃপাতে, শ্রী গণেশের কৃপাতে আপনার এই যে দূরত্ব, আপনার এই যে সমস্যাগুলো, এটা কিন্তু অনেকটা কমেছে। আমি স্ট্রংলি মনে করি এই সমস্যা, এই ধরনের দূরত্ব এগুলো কিন্তু আরো মিনিমাইজ করবে আপনার। এবং মিনিমাইজ করলে তো ভালো কথা, এটা তো ভালো একটা নিউজ, তাই না? তো এখানে গিয়ে আমরা কিন্তু এটা এক্সপেক্ট করতে পারি সিংহ রাশির জাতক জাতিকাদের এই ধরনের বস্তুগুলো ক্ষেত্রে আমরা ধনাত্মকতা বা পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি দেখব। এবং আপনাদের যারা সন্তান নিয়ে অত্যাধিক মনোকষ্টে থাকেন, সন্তান হয়তো দূরে থাকেন, দেখুন একটা টাইমের পরে তো সন্তান দূরে থাকে, স্বাভাবিক বিষয়। আর যারা বর্তমানে আইটি সেক্টরে আছেন, কর্পোরেটে আছেন, এটার জন্য তো আমাদের প্রেডিক্টিভ পার্টে প্রবেশ করতে হয় না, এটা একটা কমন সেন্স যে তারা দূরেই থাকে। কিন্তু সবাই নয়, 70-80% ক্ষেত্রে আমরা দেখি দূরে থাকেন, দূরে সেটেলমেন্ট হয়, তবে দূরে কিন্তু সবার উন্নতি হয় না। 9 ভাইব্রেশন যদি না থাকে, 9 ভালো ভাইব্রেশন যদি না থাকে, দূরে ডেভেলপমেন্ট করতে পারবে না। এটা কিন্তু খুব ভাবার বিষয়। এটুকু আপনাদের আমি জানাই। অন্তত পক্ষে আমরা কিছুটা ধনাত্মকতার জায়গা পাবো। অন্তত পক্ষে কিছুটা গ্রোথ তৈরি হওয়ার মতো অবকাশ নিশ্চিতভাবে তৈরি হবে। যদি আপনার রাশি হয়ে থাকে, আপনার রাশি হয়ে থাকে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এমনিতে সন্তান ভাগ্যবান, সন্তানের তাদের ডিস্টার্ব চলছে, এডুকেশনাল প্রবলেম চলছে, কিংবা সন্তানের কর্মজীবনের একটু ডিস্টার্বেন্স আছে, হ্যাঁ, তাদের কিন্তু পজিটিভিটি হবে এবং সন্তানের মানসিকতার একটু পরিবর্তন হবে। কেন বলুন তো? পঞ্চমের পঞ্চম ভাবটাকে কাউন্ট করুন। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, নবমে পঞ্চম পতি আছে। তো কোথাও যেন গিয়ে সন্তানের ক্ষেত্রে আমরা একটা পজিটিভিটি পাবো সিংহ রাশির জাতক জাতিকাদের এবং এই শুভ সম্ভাবনা। পরবর্তী যে বিষয়টি সেটি হলো ডেফিনেটলি প্রেম নিয়ে একটু আলোচনা করতেই হবে, কারণ আমার অনেক ভিউয়ার্স আছেন যারা সাধারণত এই ধরনের বিষয়টার জন্য ভিডিওটা হয়তো দেখছেন। দেখুন, আমি একটা কথা বলি, সম্পর্কের জায়গাটা আগের থেকে ভালো আছে। এবার হ্যাঁ, আপনাকে হয়তো ৫ দিনের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। আপনার হয়তো দিন ১০ এর জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। বাট এটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করছি, মানে আমি জানাচ্ছি যে সম্পর্কের জায়গাটা আগের থেকে ভালো। আমরা সম্পর্কের জায়গাতে আরো ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতেই পারি। কিছু লিমিটেশন আছে। অ্যান্ড আমি মনে করি এই ধরনের কিছু লিমিটেশন টোটালি ক্রিয়েটেড বাই ইউ। আপনি তৈরি করে ফেলেছেন। আপনি ভাবছেন এবার কেমন কথা বলছি, রাইট? না, দেখুন, কথাটা হচ্ছে এটাই। এই ধরনের সম্পর্ক, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আপনার কিছু ল্যাথার্জিক এনার্জি কাজ করছে। তবে এটুকু আমি বলতে পারি, সিংহ রাশি যেভাবে তার সম্পর্কের মানুষটির প্রতি বিশ্বাসযোগ্যতা রাখেন এবং সম্পর্কের মানুষটির প্রতি শ্রদ্ধাশীল, শুধু সম্পর্কের মানুষের প্রতি নয়, সিংহ রাশি প্রত্যেকটি মানুষের প্রতি শ্রদ্ধাশীল। আমি এমন সিংহ রাশির জাতককে দেখিনি বা জাতিকাকে দেখিনি যারা অপরের সাথে তাদের পার্সোনালিটিকে আঘাত করে কথা বলে। যাদের রাশির অধিপতি রবি, তারা অপরের পার্সোনালিটিতে আঘাত করে না। হ্যাঁ, এরা নিজেদের পার্সোনালিটিটাকে ডেফিনেটলি একটু বেটার রাখার চেষ্টা করে, কিন্তু অপরকে নষ্ট করে না, এটা বুঝতে হবে। সিংহের মধ্যে এই মেন্টালিটি থাকে, আমি সম্মান এর পদে আছি, তোমাকেও আমি সম্মান দেব, কিন্তু কখনোই তোমাকে ছোট করে আমি সম্মান নেব, এই মেন্টালিটি আমি সিংহের মধ্যে দেখিনি। যদি আপনার এরকম মেন্টালিটি থাকে তাহলে আপনি এক্সেপশনাল, বা আমার হয়তো একটু ভুল হতে পারে বিষয়টি। আচ্ছা, এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কর্মজীবনের ক্ষেত্রে দেখুন কয়েকটি বিষয় খুব পজিটিভ। প্রথমত, আমরা এই মাসের প্রথম 10টা দিন কর্মজীবনের ক্ষেত্রে যারা চাকরি করছে তাদের ধনাত্মকতা দেখতে পারবো। তারপরে আমরা ব্যবসার ক্ষেত্রেও ধনাত্মকতা দেখতে পারবো। তাহলে আমরা বিষয়টাকে একটু সেগমেন্ট অনুসারে ভাগ করি। প্রথমে আসি সেলফ প্রফেশন। এটা নিয়ে আমি যদিও মার্চ মাসের রাশিফলে বিস্তারিত আলোচনা করেছি, আজকে বিস্তারিত আলোচনা এটা নিয়ে করব না। এটুকু বলি, সেলফ প্রফেশনের ক্ষেত্রে গ্রোথ বা অপরচুনিটির জায়গাটা অনেকটা ভালো থাকবে। নতুন সুযোগ পাবো আমরা, সেই সুযোগের সদ্ব্যবহারও করতে হবে। দ্বিতীয়ত, চাকরির ক্ষেত্রে অপরচুনিটি, সুযোগ এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। প্রভূত এনহান্সিং জায়গা না থাকলেও চাকরির জায়গা কিন্তু আগের থেকে নিশ্চিতভাবে বেটার এবং এটা আপনাদেরকে ডেভেলপ করতে অনেক বেশি সহায়তা করবে বলে আমি মত করি। এরপরে যে বিষয়বস্তু রয়েছে সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা এনলার্জিং বা এনহান্সিং হতে পারে যারা যুক্ত রয়েছেন ব্যবসায়। ব্যবসার ক্ষেত্রটাও কিন্তু মোটামুটি ভালো বলছি, তবে ব্যবসার ক্ষেত্রটা
10 তারিখের পরেই ভালো বুঝছি, তার আগে ভালো বুঝছি না। 10 তারিখের পরে আপনার ব্যবসায়িক জায়গাটা একটু বেটার দিকে যাবে। আর মোটামুটি ঠিক আছে, গতিটা একটু স্লো থাকতে পারে, বাট মুভমেন্ট হবে। কয়েকটি ব্যবসার ক্ষেত্রে আমি আলোচনা করছি, মার্চ মাসের রাশিফল পজিটিভ আসতে পারে। আচ্ছা, এবার প্রশ্ন হলো নাক্ষত্রিক পরীক্ষা। নক্ষত্র মঘার মূল সমস্যা হচ্ছে সাংসারিক জীবন এবং অর্থনৈতিক অবস্থা। এই দুটো বিষয়ে পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাকশন আমরা পাবো কি সেটাই জানার। ফ্যামিলি লাইফকে কেন্দ্র করে কিছুটা স্যাটিসফ্যাকশনের জায়গা আছে, সাংসারিক জীবনকে কেন্দ্র করে কিছুটা পজিটিভিটি মঘার আছে। অর্থনৈতিক জায়গাটা ওকে ওকে টাইপের থাকবে, একটু প্রেশার থাকতে পারে লোন রিপেমেন্ট বা এই ধরনের কোনো ম্যাটারকে কেন্দ্র করে, বাট আদারওয়াইজ আমরা একটা ওকে ওকে সিচুয়েশনে দেখবো, এটা কন্টিনিউ হবে। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি, নক্ষত্র হয়ে থাকে মঘা। মঘার ক্ষেত্রে এমনি এডুকেশন একটু বেটার দিকে যাবে। পলিটিক্সের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ভাইবস থাকছে, কিছু শত্রু তৈরি হতে পারে সাডেনলি। মঘা নক্ষত্রে একটু বদনামের জায়গা আছে, বিশেষ করে কথার দ্বারা, সো কথার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা স্পিরিচুয়ালস বিভিন্ন লাইনে আছেন তাদের ধনাত্মকতার জায়গা দেখছি। সম্পর্ক যোগ তুলনামূলকভাবে ভালো। পরের যে নক্ষত্রটি সেটি হলো পূর্ব ফাল্গুন, নরগণের নক্ষত্র, শুক্রের নক্ষত্র। পূর্ব ফাল্গুনির দাম্পত্য জীবন কিন্তু ওভারঅল একটু ডিস্টার্বই চলছে, এবং স্পেশাল সমস্যা হচ্ছে প্রেম এবং নিশ্চিতভাবেই একটা কর্মজীবন রিলেটেড প্রবলেম আছে। পূর্ব ফাল্গুনির কর্মে কিছুটা সেটেলমেন্ট আসবে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে 10 তারিখের পর। আপনারা যারা ট্রেডিং করছেন একটু ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেছে, সেটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। যে কোনো ধরনের রিলেশনশিপ যেটা ব্রেক হয়ে গেছে এই মুহূর্তেই ফুল ফোর্স দেওয়ার দরকার নেই, সেটাকে ঠিক করার, টেক টাইম টু রিজলভ, সময় নিন সলভ করার জন্য। আমি স্ট্রংলি বিলিভ করি পজিটিভ দিকে যেতে পারবো, পজিটিভ দিকে যাওয়ার মতো অবকাশ সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে যদি নক্ষত্র পূর্ব ফাল্গুনি হয়ে থাকে। পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে একটু ল্যাথার্জিক এনার্জিটাকে কমাতে হবে এবং ডিসিশনগুলো আর একটু প্রমিনেন্ট করতে হবে। মাঝে কিছু অপ্রীতিকর ঘটনার কারণে আপনি নিজে যেন হারিয়ে যাচ্ছেন, হারিয়ে গেলে কিন্তু হবে না, এমনভাবে চলতে হবে যাতে না হারিয়ে যাওয়া হয়। পরের নক্ষত্রটা উত্তর ফাল্গুনি, নরগণের নক্ষত্র। হ্যাঁ, নিয়ম শৃঙ্খলার জায়গাটা মোটামুটি ঠিক আছে। প্রবলেমটা যেটা হচ্ছে সেটা আর্থিক এবং 2 নম্বর সামাজিক। আর্থিক জায়গাটা আমি বলবো একটু টানাপোড়েন থাকলেও খুব নেগেটিভ দিকে যাচ্ছে না, তবে সন্তানের জন্য একটু মনোকষ্ট বাড়তে পারে। দাম্পত্য জীবন মোটামুটি থাকবে। সামাজিক ক্ষেত্রে কিছু কথা আপনার বিরুদ্ধে এগুলো আসতে পারে, চিন্তা করার দরকার নেই, আমরা ইজিলি ম্যানেজ করে নেব। এবং আরেকটা কথা আপনাদের আমি বলে দিই, যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই সিংহ এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, যারা একটু হায়ার পজিশনে আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে, তাদের কিন্তু প্রমোশনের সুযোগটা বাড়তে চলেছে। আজকের অনুষ্ঠান মূলত বুঝতেই পারছেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ছিল, এবং আমরা আলোচনা করলাম বিভিন্ন রকম বিষয় নিয়ে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকুন আপনারা। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।